ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির উপর অভিশাপ যেই ব্যক্তি মাহে রমজান পাওয়ার পরেও নিজেকে গুনাহমুক্ত করতে পারল না। সুতরাং মাহে রমজান বিদায় নিতেছে, আমরা আমাদের আমল দিয়ে কতটুকু আমরা গুনাহমুক্ত হতে পেরেছি, এটা যখন আজকে আমরা নিজেদেরকে প্রশ্ন করব যে মাহে রমজান তো চলে যাইতেছে, আমি যে গুনাহ করেছি আমার গুনাহগুলো মাফ হয়েছে কিনা। যদি মাফ না হয় তাহলে আজকের এই বিদায়ী জমাতে আমরা খাস করে আল্লাহর কাছে তওবা করব। এমন তওবা আল্লাহ পাক সূরা তাহরিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করব, তওবাতে নাসুহা, যে তওবা আল্লাহ পাক কবুল করে। তওবা করতে হবে তওবা করার মতো, তাহলে আমরা কি করতে পারবো, গুনাহ থেকে মুক্ত হতে পারবো। আর যদি তওবার মতো না হয় তাহলে শত অপরাধ থেকেও আমরা ফিরে আসতে পারবো না। ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী একজন সুলতান ছিলেন। উনি দেখতে চান যে তার রাষ্ট্রের লোকগুলো কেমন। ছদ্মবেশে তিনি রাত্রে বের হইলেন। যাইতে 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 রাস্তার কাছে যাইয়া দেখলেন চারজন লোক, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন। সুলতান মাহমুদ চিন্তা করলেন তাদের কাছে সরাসরি যাবেন, আবার চিন্তা করলেন না, তারা গোপন কথাও কইতে পারে, সরাসরি যাওয়া যাবে না, অনুমতি নিয়ে যাই। সুলতান মাহমুদ বলতেছে, তোমরা চারজন, আমি একা, আমি তোমাদের সাথে শরীক হইতে চাই, তোমাদের সাথে কথা বলতে চাই। এবার চারজন পরামর্শ করলো যে তাকে যে আমরা আমাদের কাছে আসার অনুমতি দিব, এটা ঠিক হবে কিনা। একজন বলতেছে অনুমতি দাও, আরেকজন বলতেছে না, আরেকজন বলতেছে অনুমতি যদি না দেই তাহলে সেই লোক আমাদেরকে সন্দেহ করবে। অনুমতি দিল। সুলতান মাহমুদ তাদের কাছে আসলো। আসার পরে বলতেছে, ভাই তোমরা কারা? বলে, সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? বলে, না সত্যই বলো। বলে, আমরা চারজন হইলাম চোর। এ চারজন কি চোর, মানে চুরি করে। সুলতান মাহমুদ বলতেছে যে, ভাই আমাকে কি তোমাদের দলে নেওয়া যায় না? বলে, কি ব্যাপার, তুমি আমাদের দলে আসবে কেন? আমরা চারজন হইলাম চোর, চুরি করি আমরা, তুমি চুরি করবা? বলে, হ্যাঁ আমিও তোমাদের সাথে চুরি করব। সুলতান মাহমুদ কে তারা চিনতে পারে নাই, উনি ছদ্মবেশে গিয়েছিলেন চুরি করার জন্য। তখন চোররা বলতেছে যে, চুরি করার যে গুণ থাকা দরকার তোমার কাছে সেই গুণগুলা আছে কিনা? বলে, কেমন গুণ? বলে, আমাদের চারজনের কাছে 4 রকম গুণ আছে। একজন বলতেছে, আমার কাছে এমন গুণ আছে, যেই বাড়িতে চুরি করতে যাই, চুরি করতে গেলে ওই বাড়িতে যে কুকুর থাকে, কুকুর যখন গেউ গেউ করে সামনে আসে, আমি হাতটা সামনে ধরলে কুকুর তার শব্দ বন্ধ করে দেয়, এবং কুকুর গেউ গেউ করে কি ভাষায় কথা বলতেছে, কোন কথা বলতেছে, আমি সেটা বুঝতে পারি। সুলতান মাহমুদ বলতেছে, একটা ভালো গুণ, কুকুর থামাইতে চুরি করা খুব সহজ হয়। এবার আরেকজন বলতেছে যে, আমার গুণ হইল, যেই বাড়িতে চুরি করতে যাব ওই বাড়িতে যদি দেখে ঘরের মানে গেটের দরজা বন্ধ, আমি খালি তালার উপরে হাত রাখবো, তালা খুলে দেব। বলে, চুরির জন্য তো এটা একটা ভালো গুণ। আরেকজন সে বলতেছে, আমি যখন চুরি করতে যাই, চুরি করার পর যখন আমাদেরকে কি করবে, ধরে ফেলবে। চুরি করার পর যখন আমাদেরকে ধরার উপক্রম হয়ে যায়,
দেখা গেল যে আমাদেরকে ধরে ফেলছে। ধরে ফেলার পর এরপর সেখান থেকে বাঁচার কোনো না কোনো একটা উপায় খুঁজতে থাকে। তখন আমার মাথায় কিছু বুদ্ধি আসে। ভাইয়েরা আমার, আরেকজন বলতেছে 3 নম্বর গেল, 4র্থ নম্বর বলতেছে যে আমি যখন চুরি করতে যাই, চুরি করতে যাওয়ার পর আমি দেখি কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ। আমার চোখের মধ্যে সেটা বাসা ওঠে, যেটা খুব দামি দামি সেই জিনিসগুলো বস্তায় ভরে এরপরে নিয়ে আসে। বলতেছে তোমার যে নিব তোমার কোন গুণ আছে? বলে আমার একটা গুণ আছে। কি গুণ আছে? ও আরেকজন বলতেছে আমার আরেকটা গুণ আছে। সেটা গুণ আছে কি, যে রাত্রে আমি যারে দেখি যতই অন্ধকার হোক দিনের বেলায় তাকে দেখতেছি না, বলে এই লোকটাই রাত্রে দেখতেছি। হ্যাঁ, যত রকমই বেশভূষা করুন, দিনের বেলায় যখন আমি দেখি তার চেহারা দেখলে আমি তাকে চিনতে পারি লোকটা ওই রকম। বলে তোমার কি গুণ আছে? বলে আমার একটা কঠিন গুণ আছে। তোমাদের যখন ধরে ফেলবে, ধরার পর তোমাদেরকে যদি ফাঁসিও দেয়, রাজা কি দেয়? ফাঁসিও দেয়। আমি খালি আমার দাড়িটা এরকম করে লাগাবো, তোমরা সব পাপ পেয়ে যাবে যদি আমি সেই জায়গায় কি থাকি, উপস্থিত থাকি। বলে এটা তো একটা ভালো গুণ, ধরাও খাইতে পারি আর ফাঁসিও হইতে পারে, মাইরও খাইতে পারি, তাইলে তোমার আমাদের সাথে নেওয়া যায়। বলে আজকে কই চুরি করবো? বলে তাইলে আজকে সুলতান মাহমুদের বাড়িতে চুরি করবো। যেহেতু তোমার একটা গুণ আছে, রাজায় ধরে ফেললে তুমি খালি একটু লাড়া দিবে, আমরা মাপ পেয়ে যাবো। আজকে বড় বাড়িতে চুরি করবো। চুরি করার জন্য গেল সুলতান মাহমুদের বাড়িতে। ভালো ভালো যা আছে জিনিসপত্র সব চুরি করলো। কারণ কুকুর সামনে আসছে, বেগও বন্ধ। আরেকজন সিন্ধুকের তালার কাছে গেছে, হাত রাখলে তালা খুলে যায়। যা আছে সব ভালো করে বস্তায় করে নিয়ে সবাই আসলো এই চৌরাস্তায় এনে। এখন ভাগ করো, কয় ভাগ? 6 ভাগ হবে। লোক কয়জন? ওনারা 5 জন, 6 ভাগ। সুলতান মাহমুদ বলতেছে ভাগ 6টা কেন হবে? বলে একটা হলো লিডার, তুমি যে বুদ্ধি দিছ ফাঁসির মঞ্চ থেকে আমাদেরকে বাঁচাইবে, তাহলে তুমি তো বড় নেতা, তোমার হয়েছে 2 ভাগ আর আমগো 4 জনের 4 ভাগ। বলে ভাই পরবর্তীতে এরকম আবার বড় চুরি যেহেতু করবা, তাহলে তো তোমাদেরকে আমার দরকার। আমি তো যেহেতু নেতা, আমি 2 ভাগ পাই। তোমাদের ঠিকানাটা আমাকে দাও, কে কোথায় থাকো। সবার ঠিকানা দিয়ে দিল, কে কই থাকে। ঠিকানা দেওয়ার পর সুলতান মাহমুদকে বলতেছে তোমার ঠিকানা? না, আমার ঠিকানা দেওয়া লাগবে না, আমি তোমাদেরকে খুঁজে নিব। এরপর পরের দিন রাজ দরবারে ঘোষণা হয়ে গেল, সর্বনাশ, রাজার বাড়িতে চুরি হয়েছে। রাজার বাড়িতে যদি চুরি হয়, তাইলে প্রজার বাড়ির অবস্থা কেমন থাকবে? রাজার বাড়িতে চুরি হলে প্রজার বাড়ির অবস্থা কেমন থাকবে? সবাই খুঁজতেছে, গোয়েন্দা বিভাগ লাগাইছে, কিন্তু চোর করতে ধরবে। রাজা বলে আমার কাছে আসো। পুলিশ বাহিনীর প্রধান যারা, এর কাছে আমার কাছে আসো, চোর কই আছে আমি জানি। সবাই কইতেছে কি ব্যাপার, আমরা এত খোঁজা খুঁজলাম, আমরা জানি না। রাজার বাড়িতে চুরি হয়েছে, রাজা কইতেছে চোর কই আছে রাজায় জানে। তাইলে রাজা কিভাবে জানলো? আরেকজন করে, উনি তো খুব বুঝিত মানুষ, আল্লাহ হয়তো জানাই দিছে, ওইতেও পারে। রাজা ওই যে ঠিকানা লিখে রাখছে 4 জনের, পুলিশের হাতে দিয়ে কইতেছে এই চোর হয়েছে 4 জন, 4 জন এই 4 জায়গায় আছে, ওদেরকে ধরে নিয়ে আসো। যাইয়া ধরে নিয়ে আসার পর জিজ্ঞাসা করতেছে, যেহেতু মাল সহ হাতে নাতে সব পাইছে, অস্বীকার করার কোনো যুক্তি আছে? সবাই স্বীকার করছে, হ্যাঁ আমরাই চুরি করছি। রায় হয়ে গেছে, এদের ফাঁসি হয়ে যাবে। যখন রায় হয়েছে, 3 জন কাঁদে আর 1 জন কাঁদে না। 3 জন কাঁদে আর 1 জন কাঁদে না। 3 জন কায়দা কইতেছে এইরকম যদি জানতাম জীবনে আর কখনো চুরি করতাম না। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ মাফ করে দাও, এখান থেকে যদি সারা পাই আর কোনোদিন চুরি করবো না। মানে 3 জন খুব, দেখবেন মানুষ বিপদে পড়লে মানে কি যে অবস্থা হয়, ফাঁসি হয়ে যাবে, এটা কেমন কথা। কিন্তু 1 জন কাঁদে না। কে কাঁদে না? যে
কি বলছে যে রাত্রে যাকে দেখি দিনে তাকে চিনি। এত তাকে দেখে এই যে বাচ্চা এটা আমার গোলামি চুরি করছে, আমরা 4 জন চোর, হ্যাঁ এসে 1 জন চোর, ফাঁসি হইলে তো হ্যার শুদ্ধ হইবে, তাহলে আমার তো আর একলা হইতো না। হ্যার যদি ফাঁসি হয় আমার ফাঁসি হবে, নাইলে আমার ফাঁসি হবে না। রাজা জিজ্ঞেস করতেছে যে সবাই কাঁদে, তুমি কাঁদো না কেন? বলে আমি কাঁদি না এই জন্য, গতকালকে যে চুরি করলাম আপনি তো আমাদের সাথে ছিলেন, আর আপনি একটা আপনার গুণের কথা বলছেন, আমি আপনার মুখের দিকে তাকাইয়া দিয়েছি, কখন আপনার দাড়িটা নড়ে, আপনি না বললেন আপনার দাড়ি নড়লে আমরা মাফ করে দেব। ভাইয়ের আমার ওই 4 জন চোর ওই দিন খালিস ভাবে আল্লাহর কাছে তওবা করছে, এবং সুলতান মাহমুদ বললেন যে ঠিক আছে, তোমাদেরকে আমি এই ফাঁসির অবস্থা থেকে তোমাদেরকে মুক্ত দিলাম, এখন থেকে তোমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আমি এটা এই জন্য বললাম, যত বড় অন্যায় অপরাধ করি না কেন, খালিস ভাবে আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, তাহলে আল্লাহ পাক আমাদের তওবাকে কবুল করে নেন। এখন আসুন, এই যে গুনাহগুলা মাপ হয়েছে কিনা আমরা কেউ জানি না, আমরা মাপ পাইছি কিনা রমজান মাসে আমরা কেউ জানি না। তবে কিছু উপায়, গুনাহ মাপের কিছু উপায় আপনাদেরকে বলবো, এইগুলো যদি আমরা অবলম্বন করি, এইগুলো যদি আমাদের চালু থাকে, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ এই রমজান মাসে আমাদেরকে মাফ করেছে। 1 নম্বর উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। গুনাহ মাফের 1 নম্বর উপায় কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। খেয়াল করবেন, এই গুণটা যাদের আছে, ধরে নেন যে কয়টা বলবো, এই কয়টা যদি আপনাদের কাছে থাকে, তাহলে বুঝতে পারবেন এই মাহে রমজান মাসে আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক কিছু গুনাহ করে আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের, বুখারী শরীফের 526 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গুনাহ করে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে ফেলছি, এখন আমার মাফের কি উপায়? আল্লাহ রাসূল বলেন, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো না? বলে হ্যাঁ হুজুর, 5 ওয়াক্ত নামাজ পড়ি। যে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে থাকো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা হলো যে, খেয়াল করবেন, যখন আমরা মনে করি আমাদের কোনো গুনাহ হয়ে গেছে, গুনাহ হইলে আমরা টের পাই কি পাই না বলেন তো? গুনাহের কাজ যদি করি তাইলে টের পাই কি পাই না? অনেক গুনাহ মনে করে না। যেমন যারা সুদ খায়, সুদের লেনদেন, এই যে সুদ খাওয়া, এটা গুনাহ না সওয়াবের কাজ? তাইলে যে লোক খাইতেছে, হ্যাঁ কি জানে না এটা যে গুনাহ? যে ঘুষ খায় সে কি জানে না গুনাহ? যে জুয়া খেলে সে কি জানে না যে গুনাহ? যে মদ খায় সে কি জানে না সে গুনাহ? জানে, এরপরে এটাকে গুনাহ মনে করে না, করতেই থাকে। কিন্তু যে ব্যক্তি এগুলো করার পর, গুনাহের কাজ করার পর মনে করে যে আমার গুনাহ হয়ে গেছে, সুতরাং এই গুনাহ থেকে বাঁচতে হবে, এই কথা মনে করে যদি 2 রাকাত নামাজ পড়ে গুনাহ মাফের জন্য, কিসের জন্য? গুনাহ মাফের জন্য যদি 2 রাকাত নামাজ পড়ে, আবু দাউদ শরীফের 1221 নম্বর হাদিসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির ওই গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। গুনাহ মনে করে যদি গুনাহ মাফের জন্য 2 রাকাত নামাজ পড়ে। আরেকটা হলো মুসলিম শরীফের 6899 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় একটা গুনাহ করেছি, আমাকে কোরআনের বিধান অনুযায়ী শাস্তি দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন নাই।
ইতিমধ্যে আযান হয়ে গেছে, নামাজে দাঁড়াইছে। আল্লাহর হাবিব নামাজের ইমামতি করলেন, ওই লোকটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করলেন। নামাজ শেষে লোকটা আবার আল্লাহর নবীর কাছে গেল, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বললাম আমি অনেক বড় একটা গুনাহ করছি, এই গুনাহটা হলো এই গুনাহ, আপনি আমাকে কোরআনের বিধান অনুযায়ী শাস্তি দেন। আল্লাহর হাবিব বলেছেন, তুমি কি এই যে আমি নামাজ পড়লাম জামাতের সাথে, আমার পিছনে একটা করে নামাজ পড়ছো? বলে হ্যাঁ, জামাতে নামাজ পড়ছি। বলে তুমি জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ ওই গুনাহকে তোমাকে মাফ করে দিয়েছেন। তাহলে গুনার মাফের জন্য আরেকটা সহজ উপায় হলো, যেই ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই গুনাহ মাফ করে দেন। কেমন গুনাহ? বিভিন্ন হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ পড়ে গেল, ফজর থেকে যোহর পর্যন্ত লম্বা একটা সময়, এই সময়ের মধ্যে তার কিছু গুনাহ হয়ে গেছে। ওই লোকটা যদি যোহরের নামাজ জামাতে আদায় করে, ফজর থেকে যোহর পর্যন্ত এই সময় যে গুনাহগুলো হয়েছে আল্লাহ মাফ করে দেয়। এই যে এক নামাজ থেকে আরেক নামাজের একটা ডিস্টেন্স, একটা জায়গা রয়েছে, আল্লাহর হাবিব বলেন এই সময়টার মধ্যে যখন কোনো গুনাহ হয়, এক নামাজ থেকে আরেক নামাজ, ওই লোকটা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে দৈনিক আদায় করে, ওই ডিস্টেন্স, ওই সময়ের মধ্যে ফাঁকে ফাঁকে যে গুনাহগুলো হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে মাফ করে দেয়। ভাইরা আমার, এখন হলো মনে করেন আপনার গুনাহ হয়েছে, আমরা যদি মনে করি যে আমার একটা গুনাহ হয়েছে, সাথে সাথে মনে করেন একটা ভালো কাজ করা। এখন আপনি ভালো কাজ কি করবেন? এক, গুনাহ হয়ে গেছে, আল্লাহ রাসূলের হাদিস আছে এক নামাজ থেকে আরেক নামাজ হইলে গুনাহ মাফ হয়, কিন্তু গুনাহ হয়েছে সকাল 10টার সময়, এখন 10টার সময় যখন গুনাহ হয়ে গেছে, একটার সময় সেটা নামাজ, কিন্তু ওই সময় পর্যন্ত বাঁচবো কি বাঁচবো না আমি তো জানি না। তাহলে এখন আমি কি করব? আল্লাহ হাবিব বলেন, যদি গুনাহ হয়ে যায় তাহলে সাথে সাথে একটা ভালো কাজ করো। এখন কোনো কাজ পান না, কোন ভালো কাজটা করবেন? আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, একটা ইটের টুকরা পড়ে দিছে, আপনি চিন্তা করলেন এটা যদি কারো পায়ের মধ্যে লাগে তাহলে ব্যথা হবে, এটা যদি সরাই দেন, এটা একটা ভালো কাজ। রাস্তা দিয়ে যাইতেছেন, একটা কলা শিকলা রাস্তায় পড়ে রয়েছে, এটার মধ্যে পিছলা খায়া মানুষ পড়ে যাবে, আপনি হাতটা ধরে এটাকে সরাই দিলেন, এটাও একটা ভালো কাজ। এখন এইটাও পাইলেন না, কিছুই পাইলেন না, রাস্তা দিয়ে যাইতেছেন, আপনার পকেটে যা আছে 1 টাকা 2 টাকা 5 টাকা সাধ্য অনুযায়ী একজন ফকিরকে দিয়ে দিবেন, এটাও একটা ভালো কাজ। অর্থাৎ চেষ্টা করবো আমরা যে যদি কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার সাথে সাথে একটা ভালো কাজ করার জন্য। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা ভালো কাজ যখন তোমরা করবা, তোমাদের ওই ভালো কাজটা ওই গুনাহগুলোকে মিটাইয়া দিবে। এখন এই গুনাহ মাপ পাওয়ার জন্য আরেকটা সহজ উপায় হলো জিকির করা। এখানে তো আমরা জিকির বলতে খালি বুঝি আল্লাহু আল্লাহ না, শুধু আল্লাহু আল্লাহ জিকির সুবহানাল্লাহ মানে বইয়া বইয়া জিকির করা, এটা খালি জিকির না। এই যে আমরা নামাজ পড়ি, নামাজটাও একটা জিকির, কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতটাও একটা জিকির। এই যে আজকে আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, এটাও একটা জিকির। আপনার গুনাহ হয়ে গেছে, আপনি বেশি কিছু না পারেন, এখন ওযু করারও সময় নাই, গোসল করারও সময় নাই, শরীর পাক পবিত্র আছে, সুতরাং আপনি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, এটাও একটা জিকির। এবং আরেকটা জিকির হলো যে 5 ওয়াক্ত নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো যে আমরা পড়ি, এগুলোও কিন্তু একটা জিকির। এই জিকির গুলো করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর
যে ব্যক্তি এই জিকিরগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মিটিয়ে দেয়। সুতরাং গুনাহ মাফের যে সহজ উপায়গুলো, আমরা যদি মনে করি আমরা এগুলোর মধ্যে আছি, এগুলো করি, তাহলে বোঝা যায় যে আল্লাহ পাক এই মাহে রমজানকে আমরা কাজে লাগাইতে পারছি এবং এই মাহে রমজানে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। ভাইরা আমার, রমজান শেষে আসে ঈদ। ঈদ শব্দের অর্থ কি? খুশি। খুশি কাদের জন্য? যারা রমজানের রোজা রেখেছে তাদের জন্য। যারা রোজা রাখে নাই তাদের জন্য খুশি না। হ্যাঁ, জামা গায়ে দিতে পারবে, সুন্দর জামা কিনতে পারবে, টাকা পয়সা খরচ করতে পারবে, সেমাই চিনি খাইতে পারবে, কিন্তু প্রকৃত খুশি হয়েছে রোজাদার ব্যক্তিদের জন্য। আল্লাহর হাবিব ভিন্ন হাদিসের মধ্যে বলেন, রোজাদার ব্যক্তি সারা মাস রোজা রেখে যখন ঈদগাহ মাঠে নামাজ পড়তে যায়, ঈদের নামাজ, ওই ব্যক্তি ঈদের নামাজ পড়ে বাড়িতে আসার আগেই আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মিটাইয়া দেয়। আর যে ব্যক্তি সারা বছর সারা মাস ঠিকভাবে রোজা রাখে নাই, ওই ব্যক্তি ঈদগাহ মাঠে যাওয়া আর না যাওয়া একই কথা। গেল কষ্ট করলো, আসলো কষ্ট হলো, তার কোনো গুনাহ মাফের কোনো সুযোগ নাই, কারণ সে মাহে রমজান মাসে রোজা রাখে নাই। মাহে রমজান মাসের ঈদের নামাজ হলো শুধুমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য গুনাহের জন্য মাফের একটি মাস। এই জন্য রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। আগামী বছর রমজান আমরা পাবো কিনা আমরা কেউ জানি না। তাই আসুন, এখনো সময় আছে, যে 4টা দিন অথবা 3টা দিন আমাদের সামনে রয়েছে, এই 3টা দিন বেশি বেশি আমল করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন বলি আমিন।